শ্রাবন্তী গায়েন। শুভ সন্ধ্যা। মিঠু সর্দার, আসসালামু আলাইকুম প্রিয় কবি। ওয়ালাইকুম আসসালাম প্রিয় কবি। শুভ সন্ধ্যা প্রিয় শ্রাবন্তী গায়েন। কবিতায় কথা বলি পরিবারের পক্ষ থেকে সকলের জন্য প্রাণ ঢালা ভালোবাসা। তাজরিম হাসান। শুভ সন্ধ্যা। কবিতায় কথা বলির নিয়মিত আয়োজন, আপনার কবিতা আমার কণ্ঠে। আজকে পর্ব নাম্বার 17। প্রিয় ভিউয়ার্স, আমি মেহেদী হাসান চলে এসেছি আপনাদের লেখা কবিতার আবৃত্তি করে শোনাতে। আরও কয়েকজন আসুক। আপাতত আমি একটি কবিতা পড়ি, তারপর কবিরা তাদের কবিতা জমা দিতে থাক। আমি প্রথমে কবি আহসান হাবিবের একটি কবিতা দিয়ে শুরু করছি। একবার বলেছি তোমাকে। আমাকে ঠিকঠাক শোনা যাচ্ছে? কেউ একজন লিখলে আমি টের পাবো। সোমনাথ চ্যাটার্জি প্রিয় দাদাভাই যুক্ত আছেন, লিখেছেন শুভ সন্ধ্যা। আমাকে ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন। আমি প্রথম যে কবিতাটি পড়ব এটা হচ্ছে আহসান হাবিবের কবিতা, একবার বলেছি তোমাকে। একবার বলেছি তোমাকে আমি ভালোবাসি। একবার বলেছি তোমাকেই ভালোবাসি। বলো এখন সে কথা আমি ফেরাবো কেমনে? আমি একবার বলেছি তোমাকে, এখন তোমাকে আমি ঘৃণা করি। এখন তোমার দৃষ্টির কবলে এলে ক্ষতস্থান জ্বলে জ্বলে ওঠে। তোমার সান্নিধ্য এলে তুমি উষ্ণ নাভিমূল থেকে বাতাসে ছড়াও তীব্র সাপনির তরল নিঃশ্বাস। আমি যতবার ছুটতে চাই, তোমার দৃষ্টির বাইরে যেতে চাই, তুমি দুচোখে কি ইন্দ্রজাল মেলে রাখো। আমি ছুটতেও পারি না, আমি ফেরাতেও পারি না কথা। আমি একবার বলেছি তোমাকে, সম্রাজ্ঞীর বেশ আছো, নত জানো আমি দাসানুদাসের ভঙ্গি করপুটে। দেখি তোমার মুখের রেখাও বিচল, স্থির জঙ্গা তোলে না টঙ্কার। তুমি পবিত্রতা পবিত্রতা বলে অস্পষ্ট চিৎকার করো। তুমি কেবলই মালিন্য দেখো, অশ্লীলতা ক্রমান্বয়ে ঘৃণা ক্রোধ বাড়ে, উত্তেজনা বাড়ে, নামে উষ্ণ জলস্রোত। তুমি এইভাবে প্রবল ঘৃণায় আমাকে ভাসিয়ে দিয়ে অহংকার রাখতে চাও অটুট। তবুও পৃথিবীতে আছে কিছু মানুষের অবস্থান, তারা অপমানে ধন্য হয়, উপেক্ষায় ঋজু। তারা স্বভাব কাঙাল, যদি একবার বলে তবে ফেরাতে পারে না। আমি ফেরাতে পারি না। আমি একবার বলেছি তোমাকে আমি ভালোবাসি। ভালোবাসা 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 ভালোবাসা, সে কেমন কোন দীপ্র স্বর্গীয় উত্তাপ, যার মৃত্যু নেই, জন্মান্তর নেই। অনেকেই যুক্ত হয়ে গেছেন, তার মানে আর অন্যের কবিতা আর আমরা পড়ছি না। তাহলে আমি দেখতে পাচ্ছি
আমার সাথে যুক্ত আছেন কবি সাব্বির আহমেদ ভাই, মিঠু সর্দার দাদাভাই আগেই যুক্ত আছেন, এবং ওবায়দুল হক সুমন প্রিয় কবি যুক্ত আছেন, এবং শেখ মুজাফর আলী ভাইও যুক্ত আছেন। রফিকুল ইসলাম ভাই যুক্ত হয়ে গেলেন। শ্রাবন্তী গায়ন দিদি ভাই যুক্ত আছেন। অনেকেই আমার সাথে যুক্ত হয়ে গেছেন। সবাইকে আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি দেখে আসি প্রথম থেকেই কারা কবিতা দিয়ে আছেন। আমি দেখতে পাচ্ছি প্রথমে কবি সাব্বির আহমেদ ভাইয়ের সেই ধারাবাহিক কবিতার একটি কবিতা, গায়ের ভাষা আন্দোলন পর্ব 5, প্রথম পোস্ট হয়েছে এটা। আচ্ছা, কিরে আলো, ভাই নাকি তোর জলদি ফিরব বাড়ি, সেই আশাতেই বৈশা তুমি চাবাও চেড়ামুড়ি। আমি যখন কইছি দেখিস আইব সাজের আগে, জানে কিছু বেতাল হইলে নাই কথা তাওর লগে। দুইনাতি এই বইনটি তার বড় আপনজন, বইন বিহনে তার নয়নে তুচ্ছ এ ভুবন। বইনের চোখে জল দেখে তার পরাণ কাইন্দা ওঠে, মধুমাখা বাণী উসলাইয়া পড়ে তার দরদি কণ্ঠে। সাগর স্বেচ্ছা আনতে পারে মুক্তা বইনের জন্যে, এমন একটা ভাই পাইয়াছি, ধন্য আমি ধন্য। ওই চাইয়া দেখ সদর দ্বারে কি দেখা যায় সই, হাসাই তো তোর ভাই আইতাছে, হাতে কি যেন লই। কত সখী ভাইয়ের হাতে পুটলায় আছে কি, কেমনে কমু খোদায় জানে, আমি দেখছিনি। এত কিছুর পরেও সখী বোঝো নাকি তামাশা, ভাইয়ের হাতে পুটলা ভরা এক বুক ভালোবাসা। কইরে আলো বন্টি আমার, ময়না কি গেছে চলে, তোর লাইগা আনছি কি আজ দেখ না পুটলি খুলে। ময়না আজ যাইব না আর থাকবো আমাগো লগে, তিনজনে আজ গল্প করুম সমস্ত রাত জেগে। কেমন কথা কইতাছো বইন, ভাবছো নি একবার, বাতরা আগে জানাই দেওয়ার হয় না কি দরকার। আরে ভাই বোনা ভাই তোমরা, বইনের দায়িত্ব জ্ঞানহীন, খবর একখান পাঠায় দিছি থাকতে সময় দিন। অহন তুমি আইসো ভাইরে বইসো আমার ঘরে, মোর লাগে কি আনছো দেহি পুটলার ভেতরে। দেখ ময়না কত কিছু আনছে ভাইজান কিনে। আরে আনুম না কেন, কে আছে আর বল তুই বিহনে। বলো না ভাই, ভাবি যখন হইব তোমার ঘরে, তখনও কি আমার মনে রাখবা এমনি করে। কি কইতাছস বইন আমার, তুই এইটা কয় না আর, তার চাই এই চাক্কু লইয়া বুকের মধ্যে মার। জানি গো ভাই, আমায় তুমি কত ভালোবাসো, আমার দুঃখে কান্দন তুমি, আমার সুখে হাসো। তোমরা দুইজন গল্প করো, রান্নাঘরে যাই। ল সখী ল, আমিও যাবো, কাজ এইখানে নাই। ন্যাকামো আর কইরো না সই, ভাইয়ের কাছে থাকো। ভাই যেন মোর হয় না একা, একটু খোয়াল রাখো। সুযোগ তোরে দিয়া গেলাম কইছি কানে কানে, আজ কিন্তু কইবি কথা যা আছে তোর মনে। কইছিলে না যে সভা নাকি হইব সাঝের বেলা, আইলে যে ফের আসার হইল সভাই দিয়া হেলা। সভায় কামড়া আজকা দিছি আরেকজনের কাছে, কইছি আজকা চালাও, আমার জরুরি কাম আছে। সে কথা থাক, তার আগে কও তুমি কেমন আছো, লেখাপড়া এখন তুমি ঠিকমতো করতাছো। ওসব আমাগো বাড়ি নিত্যদিনই আইতাছে। তুমি কি কও হইছ রাজি হইতে বিয়ের কনে, মাইয়া মানুষ আমাগো মতের দাম কি কেউ কোন জনে। তোমার কোনো কথা থাকলে আমায় কইতে পারো, আমার কথা শোনার মতো মন কি আছে কারো। এইটা কি কও, তুমি তো নও আমাগো কেহ পর, তুমি হইলা আলোর সখী, পর ভাবা দুষ্কর। আর কিছু কি যায় না ভাবা, নাই কি গো অন্তর, মন বোঝো না মাইয়া লোকের, মানুষ না যন্তর। কি কইতাছো মনে মনে কও না উচ্চ স্বরে, মনে মনে কইলে কথা বুঝুম কেমন করে। মনের কথা বুঝতে হইলে মনের প্রয়োজন, পাথর দিয়া বানাইছে তো প্রভু নিরঞ্জন। এটা একটি আসলে ধারাবাহিক কাব্য
কাব্যোপন্যাসের মতোই একটি ধারাবাহিক কবিতা, যার 5 নম্বর পর্ব আমরা পড়েছি। আমি সকলের কাছেই প্রার্থনা রইল একটু ছোট করে কবিতা দেবেন, এবং যদি সম্ভব হয় এই লাইভটি শেয়ার করে দেবেন। আমার জন্য নয়, আপনাদের কবিতাই অন্যকে শোনানোর জন্য। আমি দেখতে পাচ্ছি আমার সাথে অনেকে যুক্ত হয়েছেন। এই যে অঙ্কিত ঘোষ প্রিয় কবি যুক্ত হয়েছেন আমার সাথে। মিঠু সর্দার ভাইয়ের একটি কবিতা আমার সামনে আসছে। কবিতার শিরোনাম কবি ছাড়া কবিতা হয় না। মিঠু সর্দার ভাই আছেন? শিশুরঞ্জন শিশু দাদা ভাই আমার সাথে যুক্ত হয়েছেন, নীল কবিতা আমার সাথে যুক্ত হয়ে গেছেন, এবং কল্লোল চক্রবর্তী দাদা ভাই আমার সাথে যুক্ত হয়ে গেছেন। সবার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। কবি ছাড়া কবিতা হয় না। মিঠু সর্দার ভাই থাকলে বলবেন, হ্যাঁ, আছেন কিনা। আর আপনারা সবাই জানেন যে আমি সবাইকেই চাই। কবি ছাড়া কবিতা হয় না। মিঠু সর্দার। কবি ছাড়া কবিতা হয় না, হতে পারে না। আর কবিতা ছাড়া কবির তৃষ্ণা মেটে না। আমি কবি না, তারপরও সাহিত্য চর্চা না করলে মনের ক্ষুধা তৃষ্ণা নিবারণ হয় না। বনজঙ্গলে না ঘুরলে প্রকৃতির স্বাদ পাই না। জীবনানন্দ যখন নিজের ছন্দে তালে কবিতা লিখেছিলেন, তখনকার বরেণ্য কবিরা তাকে কবি খ্যাতি দেননি। জীবনানন্দহীন বাংলা সাহিত্য নুন ছাড়া পান্তা ভাতের মতো। এক একটি কবিতা বাংলা সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র। আধুনিক কবি আল মাহমুদ খুব যত্ন করে ছাঁকুনিতে ছেঁকে চাষার ভাষা ব্যবহার করেছিলেন কবিতায়। তখনকার বরেণ্য কবিরা ব্যঙ্গ করে গ্রাম্য কবি বলেছিলেন। আল মাহমুদ আজ বাংলা সাহিত্যের ধ্রুবতারা। বাংলা সাহিত্য অসম্পূর্ণ সোনালী কাবিন ছাড়া। আমিও যেমন ইচ্ছে হয় তেমনই লিখি, কখনো নিজের কথা, কখনো মজলুমের কথা, আবার কখনো প্রেম বিরহের কথাও লিখি। যতটুকু লিখি তার চেয়ে বেশি প্রকৃতি থেকে শিখি। আমার লেখাগুলোর হয়তো এ প্রজন্মের কাছে কবিতা হয় না, হয়তো 100 বছর পর প্রাণ ফিরে পেতে পারে, কবিতা হয়ে মাথা নাড়াচাড়া দিয়ে উঠতে পারে, শক্ত হাতে ধরে হৃদয়ের ভাঁজে যত্ন করে রাখতে পারে সেই প্রজন্ম। একদম সঠিক কথা বলেছেন আমাদের প্রিয় কবি মিঠু সর্দার। খুব খুশি হলাম, আপনার কবিতাটি অনেক সুন্দর ছিল। এবার আমার সামনে যে কবিতাটি এসছে, কবি ওবায়দুল হক সুমন। প্রিয় কবি আছেন কিনা আমি জানি না, থাকলে জানাবেন। কবিতায় কথা বলে নিয়মিত এই আয়োজনে আপনারা জানেন সকলেই কমেন্টের কবিতা পড়া হয় তাৎক্ষণিকভাবে। তাই ভুল ত্রুটি এবং শব্দ প্রক্ষেপণে কোনো রকম ফাম্বেলিং হলে আমি ক্ষমাসুন্দর দৃষ্টিতে অবশ্যই দেখবেন, এটা সকলের কাছে প্রার্থনা রইল। এমডি ওবায়দুল হক সুমনের একটি কবিতা আমার সামনে এসছে। কবিতার শিরোনাম বঞ্চিত শিশু। ওবায়দুল হক সুমন। লেখাপড়া খেলাধুলা বঞ্চিত শিশু, ভিক্ষার ঝুলি হাতে মানুষের পিছু। ঘুরে বেড়ায় পাড়ায় পাড়ায় আহারের লাগি, জীর্ণ শীর্ণ বস্ত্রে সবে শীতের রাত জাগি। ধনী লোকের সন্তান যখন স্কুলেতে যায়, নতুন জামা কাপড় গায়ে কি সুন্দর দেখায়। মনে মনে ভাবে তারা ভিক্ষা কাজ ফেলে, আহা কত মজা হতো স্কুলেতে গেলে। ভাবে যদি না লাগিত উদরেতে ক্ষুধা, স্কুলেতে চলে যেতাম করতাম না দ্বিধা। ভিক্ষার ঝুলি কাঁধে নিলে বাড়বে না যে মান, জীবনের মর্যাদাটুকু হবে যে ম্লান। ধনী লোকের ছেলে মেয়ে স্কুলেতে যায়, নিজের জীবন নিজে গড়ে কত যে সুখ পায়। গরিবের বেলাতে যদি এই রকম হতো, আমরাও যে সুখী হতাম ধনীদেরই মতো। দারুণ কবিতা। অনেক ধন্যবাদ কবিতা দিয়ে আমাকে সহযোগিতা করার জন্যে।
আমি আবারও সকলের জ্ঞাতার্থে জানাচ্ছি, কবিতায় কথা বলির এই নিয়মিত আয়োজন প্রতি সোমবারে আপনার লেখা আমার কণ্ঠে। আজকে পর্ব নাম্বার 17। এখানে যারা উপস্থিত রয়েছেন তারা অবশ্যই আবৃত্তিপ্রেমী এবং কবিতায় কথা বলির নিয়মিত লেখক হিসেবে আমি জানি। সকলের প্রতি রইল আমার অকৃত্রিম শ্রদ্ধা, ভালোবাসা এবং কৃতজ্ঞতা। হ্যাঁ, অতুলনীয় কণ্ঠের নীলকণ্ঠ ভাইয়া আমার, এ যে অঙ্কিত ঘোষ ভাই এটা লিখেছে। অনেক ধন্যবাদ প্রিয় ভাই সাথে থাকার জন্যে। কাজের ভিড়ে ব্যস্ত আছি, তবুও শুভেচ্ছা জানালাম। শেখ মুজাফর আলী, এটা শেখ মুজাফর আলী ভাই লিখেছেন। উনি মালয়েশিয়া প্রবাসী, নিশ্চয়ই ব্যস্ত আছেন এবং অবশ্যই অবসর সময়ে শুনে নেবেন। রফিকুল ইসলাম ভাই লিখেছেন লাভ। শ্রাবন্তী গায়েন দিদি ভাই আছেন, দিয়েছেন অনেক কিছুই। কল্লোল চক্রবর্তী দাদা ভাই লিখেছেন থ্যাংক ইউ স্যার, আমি আছি। সো অনেক ধন্যবাদ, আমি জানি আপনি আছেন। এবং রফিকুল ইসলাম ভাই আছেন। নীল কবিতা লিখেছেন সালাম দাদা ভাই, ওয়ালাইকুম আসসালাম নীল। শিশুরঞ্জন শিশু দাদা ভাই বলেছেন শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। অসাধারণ সুরেলা কণ্ঠ প্রিয় ভাইয়ের। ওবায়দুল হক সুমন ভাই এটা লিখেছেন। এবার রফিকুল ইসলাম ভাইয়ের একটি কবিতা আমি দেখতে পাচ্ছি। কবিতার শিরোনাম তোমাকে শুধু চাই। যত আঘাত দাও গো তুমি, যত বেদনা পাই, সইব তোমার শত আঘাত, তোমাকেই শুধু চাই। যেদিকে তাকাই তোমায় দেখি শিশির ভেজা ঘাসে, ভোরের সূর্যে রাতে চাঁদে, তোমাকেই চাই পাশে। রাতে স্বপ্নে তোমাকে দেখি, দিনে প্রকৃতির সাথে, তোমার খুশবু ভেসে আসে দক্ষিণা বায়ু হতে। আকাশে তুমি, জমিনে তুমি, তুমি শুধু তুমি। তুমি ছাড়া জীবন আমার ধুধু মরুভূমি। তোমাকে পেতে জীবন দিতে এক নিমিষেই পারি। যেও না ছেড়ে আমাকে ফেলে, এই মিনতি করি। তুমি বিহনে থাকবো কেমনে একলা শূন্য ঘরে। ফিরে এসো আকুতি আমার, আরজি তোমার তরে। বাহ, দারুণ বিরহের কবিতা। এবার শেখ মুজাফর আলী ভাইয়ের একটি কবিতা আছে আমার সামনে। শ্রমিক কর্ম পরিসরে পৃথিবী গ্রহে ভাস্কর মহাকাব্যের মহাকবি শেখ মুজাফর আলী, মালয়েশিয়া। আমার সাথে যুক্ত হয়েছেন আমার আম্মাজান শারমিন রহমান এবং বর্তমান সময়ের একজন ছোট গল্পকার, অনেক জনপ্রিয় ছোট গল্পকার এবং আপনারা জানেন বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা অকাল প্রয়াত তারেক মাসুদের উপরে জীবনী এবং তার উপরে যে প্রবন্ধটি লিখেছেন আমার এই আম্মাজান শারমিন রহমান আমার সাথে যুক্ত আছেন। অনেক ধন্যবাদ। শ্রমিক কর্ম পরিসরে জীবন যুদ্ধ সহচর পীঠমর্দ দৈব ধরণীর প্রাঙ্গণে। অরণ্যের অভিসারে অবগাহন সম্মার্জক পদ্ম দ্বীপ শিখাবর্তনে। মায়াবী মমতার সন্ধে নৈরত নিতম্বিনী অভিষেকে ছায়ানীড়ির ছায়াতর নটে। সংস্কৃতি গোষ্ঠী মধ্যে বিবেচনা বিবেচিত বিবেকে বিভ্রম ভ্রান্ত অকপটে। শান্তি শাশ্বত মনুষ্যত্ব গহীনে ত্বরান্বিত সন্ধিক্ষণে অবাক বিভৎস বীরত্বে। ধরিত্রী নৈসর্গিক মহত্বে পথচলা মেঠোপথ অন্বেষণে অগ্রগতি বেলার সত্ত্বে। বিশ্ব বাংলা অবতীর্ণ মনশ্রমিক কর্ম পরিসরে শতপ্রান্তিক দ্বীপ্রহরে। সজল পথ শিশু শের নেই অবগাহন অর্ঘ্য অভিসারে ভোর গ্রাম গঞ্জ শহরে। বাহ, আপনারা জানেনই মুজাফর আলী ভাই দুর্দান্ত শব্দ ভাণ্ডারের অধিকারী এবং অসাধারণ শব্দ ভাণ্ডার এবং মুক্তখচিত শব্দ ভাণ্ডারে বাংলা ভাষায় তার খুব দখল এবং চমৎকার কিছু কবিতা তিনি লিখে থাকেন। রনি মহাপাত্র দাদা ভাই আমার সাথে যুক্ত হয়ে গেছেন, লিখেছেন শুভ সন্ধ্যা। নিপা ঘোষ দিদি ভাই আমার সাথে যুক্ত হয়েছেন, অনেক ধন্যবাদ।
এবং মিলন এমনি মিলন আমার ভাই যুক্ত হয়ে গেছেন আমার সাথে, লিখেছেন সুন্দর হচ্ছে ভাই। অনেক ধন্যবাদ সকলকে আমার সাথে যুক্ত হওয়ার জন্য, অশেষ কৃতজ্ঞতা এবং ভালোবাসা। এখনই আমার সাথে যুক্ত হয়ে গেলেন আমার আরেক প্রিয় বড় ভাই জীবন চক্রবর্তী দাদা ভাই। অনেক ধন্যবাদ সকলকে আমার সাথে যুক্ত হওয়ার জন্যে। কাজ করছি, শুভকামনা রইল। শেখ মুজাফর আলী ভাই, অবশ্যই ভাই, কাজ হচ্ছে আগে, এবং অবশ্যই অবসর সময় শুনে নেবেন। কাজ নষ্ট করে এখানে থাকতে হবে না। অবশ্যই বিদেশে গিয়েছেন যখন, কাজ করতেই হবে। আমিও সারাদিন অফিস সেরে 6টার দিকে বাসায় এসেছি, আমিও অনেক ক্লান্ত। অবশ্য এখন আমার আর কাজে নেই, তাই আপনাদের সামনে কবিতা শোনাতে এসেছি। দেবব্রত দেবনাথ দাদাভাই আমার সাথে যুক্ত হয়ে গেছেন কেবলই। রফিকুল ইসলাম ভাইয়ের আরেকটি কবিতা আমার সামনে এসছে, একতা সমতা বন্ধন চাই। আমি রফিকুল ইসলাম ভাইকে আছেন, আমি জানি না আছেন কিনা, থাকলে বলবেন। এ জগৎ থেকে আমি নিজেকে গুটিয়ে নিতে চাই। এখানে নেই কোনো মায়ার বাঁধন। যারা ধ্বংসের খেলায় মেতেছে তাদের ঘৃণা জানাই। আমি নিজেকে গুটিয়ে নিতে চাই। চারিদিকে শুধু মানুষে মানুষ হানাহানি। পৃথিবী থেকে উঠে গেছে ভ্রাতৃত্ব বন্ধন। কারো জন্য কারো মায়া মমতা নাই। আমি নিজেকে গুটিয়ে নিতে চাই। এখানে আছে শুধু হিংসা বিদ্বেষ, করে শুধু দাঙ্গা ফ্যাসাদ সৃষ্টি। মায়াবী চোখে নেই আর এখন মায়া, সবার লোলুপ দৃষ্টি। মানুষ নামের পশুগুলো হিংস্র এতটাই, আমি নিজেকে গুটিয়ে নিতে চাই। এখানে চলে মরণাস্ত্রের প্রতিযোগিতা, রক্তের হোলি খেলা। রক্ত পিপাসু বা তৃষ্ণা মেটায় মানুষের রক্তে। এ পৃথিবীর কোথাও যে সুখ নাই, আমি নিজেকে গুটিয়ে নিতে চাই। এখানে নিরাপদে নেই মায়ের কোলে শিশু। কচি বুক কেঁপে ওঠে বোমারু বিমানের শব্দে। শা শা করে নিঃশ্বাস বারুদের গন্ধে। কোমলমতি শিশুদের বাঁচার অধিকার নাই। আমি নিজেকে গুটিয়ে নিতে চাই। বাতাসে লাশের গন্ধ, উড়ে ঝলসে যাওয়া মানুষের দেহ। নীল আকাশে মেঘের সাথে ভেসে বেড়ায় পোড়া ছাই। আমি নিজেকে গুটিয়ে নিতে চাই। বিশ্বের শক্তিধর দেশগুলো নাটের গুরু, যা ইচ্ছা তাই করে। দূরে বসে তামাশা দেখে আর শুরু তার কল কাঠি নাড়ে। যুদ্ধ চাই না, শান্তি চাই। পৃথিবীর সবাই ভাই ভাই। একতা সমতা বন্ধন চাই। ত্রাসের দুনিয়া হতে মুক্তি চাই। আমি নিজেকে গুটিয়ে নিতে চাই। আমি নিজেকে গুটিয়ে নিতে চাই। অনেক ধন্যবাদ প্রিয় রফিকুল ইসলাম ভাই, দারুণ একটি কবিতা লিখেছেন। আসলেই তাই, আমরা সবাই যুদ্ধ চাই না, আমরা সবাই শান্তি চাই এবং পশ্চিমাদের ঘৃণা করি। আমার সাথে যুক্ত হয়েছেন গোল্ডেন সাহিত্য পরিষদের সম্মানিত প্রতিষ্ঠাতা সভাপতি প্রিয় সোহেল ভাইয়া। অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি প্রিয় ভাই যুক্ত হওয়ার জন্যে। রফিকুল ইসলাম ভাই বলেছেন আছি এতক্ষণ পরে। জীবন চক্রবর্তী দাদা ভাই বলেছেন অসাধারণ অসাধারণ কবিতা ও আবৃত্তি। দুঃখিত, বিশেষ কারণে শেয়ার করতে পারলাম না। কেন আমি জানি না কেন। শ্রাবন্তী গান দিদি ভাই যেহেতু শেয়ার করতে পারছে না, আমি অনুরোধ করব যদি আপনাদের সম্ভব হয়, কারো উপরে কোনো জোর নেই, যদি সম্ভব হয় লাইভটি শেয়ার করে দেবেন, ভালো লাগবে আমার। এ জি অঙ্কিত ঘোষ দাদা ভাই লিখেছেন অতুলীয় কণ্ঠের নীলকণ্ঠ ভাইয়া আমার। মিঠু সর্দার ভাই আছেন, সাধারণ আবৃত্তি, আন্তরিক ধন্যবাদ। ফেরদৌস আলম প্রিয় কবি আমার সাথে যুক্ত হয়েছেন, লিখেছেন আন্তরিক ধন্যবাদ। এবার উবাইদুল হক সুমন ভাইয়ের আরেকটি কবিতা আমি দেখতে পাচ্ছি। কবিতার শিরোনাম ভিক্ষার যন্ত্রণা। উবাইদুল হক সুমন ভাই আছেন, আমি জানি না অবশ্য আছেন কিনা। মিষ্টি মুখে হাজারো যন্ত্রণা সইতে পারি, কবে পাবো জানি না ভিক্ষার জীবনে দাঁড়ি। সমাজ দেখ না যতই যন্ত্রণা আমার মনে,
ভবিষ্যতে সমাজটা হবে ভিক্ষার্থী জনে জনে। সমাজ দিল না আমায় বইয়ের পাতা খুলতে, আমিও চেয়েছিলাম শিক্ষার প্রদীপ হয়ে জ্বলতে। ভিক্ষুক আমার মতন পড়ে আছে সমাজে, শিক্ষার জায়গা নেই আমার মতন কাজে। কিভাবে পাবো একবার অন্তত শিক্ষার স্বাদ? সমাজের অস্তিত্বে আমাদের মতন সকলেই বাদ। জনম নিয়ে এলাম তবে মেটেনি দুঃখ, সমাজ উপাধি প্রদান করল তোরা মূর্খ। নীতির কারণে সময়ে ভিক্ষারীর দানও লাগে, তবু সমাজটা আজও কেন তাহলে রাগে? সমাজে ভিক্ষা কেন অপরাধ কিনা অজানা, শিক্ষা পেলে ভিক্ষা হারাবে সবারই জানা। অনেক ধন্যবাদ, সুন্দর একটি কবিতা ছিল। শিশু কাজের ভিড়ে মহা ব্যস্ত আছি, এটা মুজাফর আলী ভাই শিশুরঞ্জন শিশু দাদাভাইকে উত্তরটা দিয়েছেন। ওবায়দুল হক সুমন ভাইয়া আছেন, কল্লোল চক্রবর্তী দাদাভাই বলেছেন আন্তরিক ধন্যবাদ। আমার সাথে যুক্ত হয়েছেন আরেকজন বাচিক শিল্পী এবং খুব ভালো বাচিক শিল্পী, তিনি আঞ্জুমান। অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমার সাথে যুক্ত হওয়ার জন্যে। শিশুরঞ্জন শিশু দাদাভাইয়ের একটি কবিতা আমার সামনে এসছে। কবিতার আমার সাথে যুক্ত হয়ে গেলেন মোহাম্মদ মিজানুর রহমান। লিখেছেন, কেমন আছেন প্রিয়জন? অনেক ভালো আছি ভাইয়া, আলহামদুলিল্লাহ। আপনিও নিশ্চয়ই ভালো আছেন। সাথে যুক্ত হওয়ার জন্য অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। শিশুরঞ্জন শিশু দাদাভাইয়ের কবিতার শিরোনাম সর্বনাশের দেবতা। সুশঙ্কর মল্লিক দাদাভাই আছেন তো? আছেন বোধহয়। পুতিন বলেছে এবার আমি অ্যাটম বোম মারব। পুতিন বলেছে এবার আমি নিউক্লিয়ার ছুড়ব। পুতিন বলেছে এবার আমি পারমাণবিক ছুড়ব। তাই শুনিয়া জ্ঞানীগুণী কয় মানবতা আজ হারব। আমি যা কই শুনুন বাবুরা, আপনারা তো নিজে থেকেই ওইসব যত মানব মারক গোলা বারুদ বানাইয়া লইয়া মজুত কইরা রাখছেন। কেন বানাইলেন? কার বয়েতে? আগে থেকেই অমন কর্ম করলেন। আপনি বানাইলে আমার বেলায় নিষেধাজ্ঞা কেন দেবেন? মানবতা অতই যদি আপনি ভেবে থাকেন, তবে কেন নিজের নিয়ম ভঙ্গ করলেন? হিরোশিমা নাগাসাকি দেখতে কেন অপকর্ম করলেন? মারে মারুক, মানুষ মরুক, এবার চাই সমতা। এক সারিতে না দাঁড়ালে কমবে না যে ক্ষমতা। দম্ভ যে আজ আকাশ ছোঁয়া, মিছে কথায় রঙ্গ করা, গরিব মারো তাচ্ছিল্য দিয়ে, তুমি নাকি দেবতা? চলবে না আর চলবে না অমন তোমার রং তামাশা। অন্যায় অত্যাচার থামাতে গেলে কেউ সাজবে সর্বনাশের দেবতা। অনেক ধন্যবাদ, অনেক সুন্দর লাগলো কবিতাটি পাঠে। আপনার আবৃত্তি সবসময় হৃদয় দোলা দেয়, শ্রাবন্তী গায়েন দিদিভাই বলেছেন। শ্রাবন্তী গায়েন দিদিভাই আমাদের কবিতায় কথা বলির একজন প্রাণ অ্যাডমিন, অনেক কষ্ট করে যাচ্ছে আমাদের কবিতায় কথা বলির জন্যে। অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই প্রিয় দিদিভাই শ্রাবন্তী গায়েনকে। এবার আমার সামনে এসছে এজি অঙ্কিত ঘোষ প্রিয় কবির একটি কবিতা। প্রিয় কবি কি আছেন আমি জানি না। জীবন চক্রবর্তী দাদাভাই লিখেছেন, বাহ সত্যিই খুব সুন্দর আবৃত্তি। অঙ্কিত ঘোষ আছো? থাকলে বলো। হ্যাঁ, তুমি বরং তারই গল্প হও। মিঠু সর্দার ভাই লিখেছেন, মরুর দেশ থেকে পাশে আছে, সৌদি আরব থেকে। আচ্ছা, অনেক ধন্যবাদ ভাই, দূরে থেকেও আপনারা আমার সাথে আছেন, অনেক বড় প্রাপ্তি আমার। এই যে অঙ্কিত ঘোষের কবিতার শিরোনাম তুমি বরং তারই গল্প হও। কলমে এজি অঙ্কিত ঘোষ। তুমি আমার সেই শূন্যতা যা অন্য কিছু দ্বারা পূরণ করা যাবে না। তোমার না পাওয়ার যন্ত্রণা বয়ে বেড়াচ্ছি অহরহ। যন্ত্রণাও আমায় হেসে বলে তুমি আমার প্রিয় সঙ্গী।
তখন যন্ত্রণাকে বলি, আলো ছায়ার চক্রে আমি না চাইতেও বন্দী। মাঝে মাঝে শব্দ ছাড়া কান্নাগুলো অনেক বেশি কষ্টের হয়, সহ্য করার মতো নয়। তুমি আমার থাকো বা না থাকো, তোমার প্রতি আমার ভালোবাসা সব সময় থেকে যাবে। তোমার ভালোবেসে হয়তো তোমার প্রতি দুর্বল হয়েছি, তাই তো আজ তোমার অবহেলা নামক অধ্যায়ের পাতায় পড়ে রয়েছি। যে গল্পের শেষে তোমাকে পাবো না, তবে সে গল্পের রচনায় আমি করতাম না। তুমি বরং তারই গল্প হও, যে তোমায় নিয়ে লিখিতে চায় তার বইয়ের পাতায়। আমি না হয় সে গল্পই পড়ে নেব কোনো এক বইমেলায়। এমনই একটা মানুষকে ভালোবাসছি, যাকে ভুলে থাকাটা আমার সাধ্যে নেই। মানুষ নাকি রূপের মায়ায় পড়ে, আমি তো তোমার কথার মায়ায় পড়ে গিয়েছিলাম। ভুলটা আমারই ছিল, কারণ স্বপ্নটা যে আমি একাই দেখেছিলাম। বাহ, দারুণ লিখেছে। কল্লোল চক্রবর্তী দাদাভাই বলেছেন অপূর্ব সুন্দর। ওবায়দুল হক সুমন ভাই বলেছেন আছি। শ্রাবন্তী গায়েন দিদিভাই বলেছেন আপনাদের ভালোবাসায় আমরা ঋণী। একদম তাই। নিপা ঘোষ দিদিভাই আছেন। শিশুরঞ্জন শীতে দাদাভাই বলেছেন পরে দেখে নেবেন। মুজাফর আলী ভাইকে বলেছেন এটা। এবার আমার আরেক ভাই নীল কবিতা, আরেকটি কবিতা আমার সামনে এসছে। নীল, অত বড় বড় কবিতা দেয়া যাবে না। অলিক বিন্দু, নীলের কবিতার শিরোনাম অলিক বিন্দু। নীল আছো? কি জানি, সম্ভবত দিয়েই হারিয়ে গেছে। খোঁচা খোঁচা দাড়ি, এলোমেলো কাঁচা পাকা চুলে ঢেকে আছে অনুসন্ধিৎস চুক। ছিন্ন বজ্র, সুঠাম বক্ষ উদাম, উদাসী মন ভাবনার অথই সাগর জলে নিমজ্জিত। ক্লান্ত, পরিশ্রান্ত, ক্ষুধার্ত, অবসন্ন শরীর বটবৃক্ষের গোড়ায় হেলান দিয়ে ধীরে, অতি ধীরে অতিক্রান্ত হয় জীবন যুদ্ধে এক পরাজিত কবির। জীবনের স্বপ্নীল দিন রাত্রি, চৈত্রের খরায় তন্দ্রাচ্ছন্ন চোখ, স্বপ্নের ভেলায় হঠাৎই জল ছবি হয়ে ভাসে একটি মায়াবী মুখ। কাজল কালো দুটি ছোট্ট ছোট্ট চোখে দীর্ঘদিনের অপ্রাপ্তির তৃষ্ণা। সূর্যের প্রখরতায় ফাটা মৃত্তিকার মতো গোলাপি ঠোঁটে ভালো থাকায় ব্যর্থ ফ্যাকাশে চাপা মুচকি হাসি। কপালের ভাঁজে ভাঁজে বারবার ভাঙা গড়ার চিহ্ন স্পষ্ট। সেই চিরচেনা পূর্ণিমার মতো চাঁদনি মুখ যেন জাপানের কুংসু দ্বীপ সুনামিতে বিধ্বস্ত। এলোকেশ ভাঙা শরীর, পরিশ্রমে পোড়া বুক, সাদা শাড়িতে নিচু শিরে প্রায়শ্চিত্তের আকুল আকুতি। বাসন্তী সকালকে চৈত্রের প্রখর খরায় বিবর্ণ। দুপুরের মতো কবিতাকে দেখে চমকে উঠে তন্দ্রা ভাঙল কবির। ঘোর কাটতেই বিষণ্ণ হাসি এসে ফাগুনের আগুন ঝরা দুপুরে সবুজ বট পাতার ফাঁকে সাদা আকাশ পানে বিস্ময়ের দৃষ্টিতে কিছুক্ষণ চেয়ে থাকলেন কবি। অন্বেষণের আঁখি মেলে বিশাল আকাশে সাদা মেঘের মাঝে প্রতারকের প্রতারণার প্রাপ্তি ও অপ্রাপ্তির বাহ্যিক সুখ দুঃখ খুঁজতে চাইলেন
প্রতারিত কবি আন মনে। পেলেন কিনা জানি না, তবে বটবৃক্ষের ছায়ায় বিশুদ্ধ বাতাসে চোখ বুজে ক্ষণিক বুক ভরে দীর্ঘশ্বাস নিলেন কবি। তারপর ফিসফিস করে বললেন, হেমন্ত বলে আমি বর্ষাভোগী বলেই আজ আমি হেমন্ত, বসন্ত বলে শীত ত্যাগী বলেই বারবার ফিরে আসি, আমি বসন্ত। তারপর আঙুলে মৃত্তিকার বুক চিড়ে লিখলেন বিমর্ষ ত্যাগী এক কবিতার কবি। 2 লাইনের একটি নীল কাব্য। আমি ত্যাগী, তাইতে তুমি ভোগী, আমি ভোগী, তাইতে তুমি ত্যাগী। ভোগ আর ত্যাগের কেন্দ্রে রয়েছে এক অলিক বিন্দু, আমরা মিছে তার পেছনেই ছুটি। অনেক ধন্যবাদ। এজি অঙ্কিত ঘোষ বলেছেন, ভাইয়া আমার একটা কবিতা দিলাম, আশা করি আবৃত্তি করে শোনাবেন। পড়েছি, আমি জানি না তুমি আছো কিনা ভাইয়া, কেবলই পড়েছি। অপূর্ব কণ্ঠ কলল চক্রবর্তী দাদাভাই বলেছেন, রফিকুল ইসলাম ভাই বলেছেন অতুলনীয় অসাধারণ আবৃত্তি। সাব্বির আহমেদ ভাই এর কবিতা পর্ব নাম্বার 6, প্রথম যেটা পড়েছিলাম পর্ব নাম্বার 5, গায়ের ভাষা আন্দোলন। সাব্বির ভাই আছেন? পর্ব নাম্বার 6। বিড়বিড়াইয়া কি কইতাছো, বুঝতাছি না মোটে, এসব কথা বোঝানোর কি বুদ্ধি আছে ঘটে? কি কও তুমি এসব কথা, মাথা কি ঠিক আছে? কেমনে মাথা ঠিক থাকে কন? প্রেমের ফুল ফোটাইছে ময়না, তুমি লাজ লজ্জা সব কি খাইছো ধুইয়া? আমি কিন্তু 3 বছরের বড় তোমার চাইয়া। বড় হইছেন কথা সত্য, শুধু হাতে পায়, বুদ্ধি শুদ্ধি নাই মোটেও এক বিন্দু মাথায়। করছি কি কাও কেন করতাছো এমন আচরণ, ভূতেই বুঝি তোমার ঘাড়ে কর্তাছে বিচরণ। ভূত পেতনি সময় হারিয়ে ফেলেছি। সাব্বির ভাই সরি, হারিয়ে ফেলেছি। এমডি সাইদ শিকদার ভাই বলেছেন মনোমুগ্ধকর, মন ভরে যাচ্ছে যতই শুনছি। অনেক ধন্যবাদ। দেবব্রত দেবনাথ দাদা ভাই বলেছেন গুড ইভিনিং। গুড ইভিনিং দাদা ভাই, শুভ সন্ধ্যা দাদা ভাই। আচ্ছা, রনি মহাপাত্র দাদা ভাইয়ের একটি কবিতা আমার সামনে এসছে। রনি মহাপাত্র দাদা ভাই, এত বড় কবিতা দেয়া যাবে না, ছোট ছোট করে কবিতা দিতে হবে, না হলে আমি সকলের কবিতা পড়ার সুযোগ পাব না। দুয়ারে মনের কথা, রনি মহাপাত্র। খুশির আলো নিয়ে সমাজে এলো দুয়ারে সরকার, বহু মানুষের সমস্যা সমাধানে হলো না উপকার। 500 টাকা লক্ষ্মীর ভাণ্ডার পেয়েও বউ বড় খুশি, বাজারে জিনিসের দাম শুনে মারছি মাথায় খুশি। 100 টাকার সরিষার তেল 1 বছরে 200, মন বলছে না খেয়ে এবার বুড়ো আঙ্গুল চুষো। মহামারী কালে কাজ গেছে চলে, নেই তেমন আয়, মূল্য বৃদ্ধির বাজারে বলতো কেমন করে সংসার চালাই। 10,000 চাকরি পেতে মানুষ আছে পরিশান, বাজারেতে 500 টাকার বাজার দেখে উড়ে যায় প্রাণ। সকাল থেকে সন্ধে ভাবি কেমন করে চলবে দিন, ধারের উপর ধার করে বাড়ছে মাথায় সংসারের ঋণ। ওগো মন্ত্রী, আমলা, জনপ্রতিনিধি, করি সবিনয়ে নিবেদন, মোদের জন্য করো একটু সমাজে কাজের আয়োজন। নিজেরাই যাতে সংসারেতে প্রয়োজন মেটাতে পারি, এমনি করে চলছে না যে বাবু আর সংসারের হাড়ি।
হ্যাঁ, তোমরা হয়তো বলবে সরকারের অনেক খরচ, তার উপর লক্ষ কোটি ঋণ কেমনে কাটছে জানো বছর। তবে ছোট মুখে বলি বাবু, একটু বাঁচার সমাধান ভেবে দেখলে হয়তো সাধারণ জনগণ পাবে পরিত্রাণ। কমাতে হবে অপব্যয়, প্রকৃত অসহায়কে শুধু দাও ভাতা। কি দরকার আছে স্বনির্ভর মানুষকে দিয়ে টাকা? কি দরকার স্বনির্ভর মানুষকে দেওয়ার খাদ্য, স্বাস্থ্য সাথী? প্রকৃত গরিব মানুষের জন্যই যদি এই প্রকল্পটা রাখি, কন্যাশ্রী হয়তো অসহায় কন্যার করে অনেক উপকার। তেমনি বিবাহযোগ্য কন্যার উপযুক্ত পাত্র তো দরকার। তার জন্য চাই স্বনির্ভর পাত্র যে সমাজে পাওয়া দায়। সমাজে কর্মহীন পাত্র বেশি না, বেশি যা পিতার উপার্জনে খায়। অনেক পাত্র আবার বেকারত্বের হতাশায় মদ খেয়ে রয়। কি কাজ করো জিজ্ঞাসিলে ফেল ফেলিয়া তাকায়। এমন পাত্রের সাথে বিয়ে দিলে কন্যা কেমন থাকে সুখে? সারাটা জীবন দুঃখের কথা শুনতে হবে মেয়ের মুখে। আজও নারীর কাছে পিতা, তারপর স্বামী, একমাত্র ছাতা, যে সারাটা জীবন সুরক্ষিত রাখতে পারে নারীর মাথা। তাই সমাজে তৈরি করতে হবে কর্মযুক্ত স্বনির্ভর পাত্র। দিকে দিকে আয়োজন করতে হবে শিল্প, নানা কর্মক্ষেত্র। মানুষ হবে স্বনির্ভর, কমবে সরকারের বাড়তি ব্যয়। জনগণের কেনাকাটায় সরকারের আরও হবে আয়। মিলবে উন্নত রাস্তাঘাট, চিকিৎসা, শিক্ষা, আরও ঘর ঘর। আগামী দিনে সুস্থ সমাজে বইবে খুশির জোয়ার। সমাজের সকল কন্যা পাবে সাংসারিক জীবনের মূল্য। হারিয়ে ফেলেছি, হারিয়ে যায়। বড় বড় কবিতা তো আসলে ওই আঙ্গুল ধরে ধরে উপরের দিকে স্ক্রোল করতে গেলে হারিয়ে যাচ্ছে। একটু ছোট করে কবিতা দেবেন সবাই, তাতে কি হয় একবারে আমি পড়ে যেতে পারি। শেখ মুজাফর আলী ভাইয়ের একটি কবিতা আছে, যুদ্ধাস্ত ইউক্রেন। ইউক্রেন রাশিয়ার যুদ্ধেই সমগ্র বিশ্ব অস্থিরতায় ভুগছে। সভ্যতার যুগে মানুষের অস্তিত্বের চিহ্ন মুছে যেতে চলেছে। দুই দেশের যুদ্ধে সাধারণ মানুষের জীবন খেসারত দিতে হচ্ছে। প্রতিনিয়ত যুদ্ধের অবস্থা ভয়াবহ হয়ে উঠছে। ধারিত্রীর শাশ্বত মনুষ্যত্ব কেঁদে উঠছে। সমগ্র বিশ্ব মানচিত্রের সকল জীব প্রাণীকুলের মাঝে হতাশার ছাপ স্পষ্ট ও প্রতীয়মান। চলমান প্রজন্ম ফোরাম ধ্বংস চাই না, চমকপ্রদ সৃষ্টির প্রয়াস। প্রসারিত হোক প্রাণীকুলের হৃদয়ের প্রত্যাশা। আকাশে বোমা বিস্ফোরণের বিজলি নয়, শান্তির বারতায় পূর্ব দিগন্তে ঝলমলে সোনালী সূর্য উদিত হোক। জীবনের মাঝে হতাশা ঝেড়ে ফেলে আশার আলোয় ধাবিত হোক। আর যুদ্ধ নয়, এবার শান্তি, সংস্কৃতি পরিষদে পুলকিত হোক সমগ্র বিশ্বমণ্ডল। অস্থিরতার দাবানলে বিলুপ্ত হোক মনুষ্য জাতি। শান্তি সংস্কৃতির মেরুদণ্ড চেতনায় হয়ে উঠুক উদ্গ্রীব। চিরবসন্তের যুগে জীবন হয়ে উঠুক শান্তিময়। শান্তির বারতা ভূপৃষ্ঠে জাগ্রত হয়ে উঠুক। খুব ভালো লিখেছেন, অনেক ধন্যবাদ। জীবন চক্রবর্তী ভাই বলেছেন শেয়ার করা যাচ্ছে না। আচ্ছা, কেন যাচ্ছে না আমি বুঝতে পারছি না। আচ্ছা, যাই হোক, আহ, গৌর গৌরাঙ্গ রয় দাদাভাই কবিতা জমা দিচ্ছেন, অনেকবারই দিয়েছেন। আসলে গৌরাঙ্গ দাদাভাই একটু অপেক্ষা করতে হবে, আমি একদম সিরিয়ালি কবিতাগুলো পড়ে আসছি তো, তাই একটা কবিতাও বাদ যাবে না। আমি সবগুলো কবিতাই পড়ব, কোনো সমস্যা নেই। তবে সকলের কাছে অনুরোধ থাকবে অবশ্যই ছোট ছোট কবিতা দেবেন, কারণ অনেক বড় কবিতা দিলে কবিতা পড়তে সমস্যা হচ্ছে। আর এত বড় কবিতা আসলে অনেকের কাছে বোরিংও লাগে, তাই থাকতে চাচ্ছে না। আমি সকলের কাছে বিনীতভাবে অনুরোধ করছি ছোট ছোট করে কবিতা দেবেন, যেন আমি সকলের কবিতাই পড়তে পারি।
আচ্ছা, আমি গায়ের ভাষা আন্দোলনটা পড়ছিলাম। আহ, সেটার বাকি অংশটা আমি একটু পড়ে দিচ্ছি। কও তুমি আজ কি কইবা, বাও ফোলায়ও না গাল, মুখ ফইটটা কি কন লাগে, বোঝেন না হালচাল। না কইলে কও কেমনে বুঝি, জ্যোতিষ আমি নই, আলো দেখি বোঝে নাকি, ওরে ডাক্কা লই। কেমন তর পুরুষ মানুষ বানাইল খোদায়, মাইয়া লোকের মন বোঝে না, দুঃখে পরানো যায়। দেখ ময়না, অত আমার বোঝনের কাম নাই, বহ তুমি অহন তাইলে আমি ঘরে যাই। বহেন কইলাম, এক চুলো নড়বেন না এইখান থেক্কা, জোয়ান বড়ায় পাগল হয় এই ময়নার রূপ দেখা। তুমি তুমি তো না চাইলেও ফিরে, হায় কপাল আমার, আজ আমি ছুটাইমু তোমার কত অহংকার। এইসব কি কইতাছ ময়না, মানসে কইব কি? মাইনসের কথা হুনার আমার সময় আছেনি। আমি কি কই এতই খারাপ, ধরে না ওই চোখে? তাইলে বলো লাভ কি আর এই দেহে পরাণ রেখে? সত্য কথা কই শোনো আজ, ময়না তোমার ঠাই, তোমার লাহান রূপবতী এই চক্ষে দেহি নাই। তোমায় আমি মনের কোণে রাখছি সযতনে, কইমো আমি মনের কথা ভাবছি কত মনে। আশা কইরা কই গো ময়না। উফ, দেখছো এই বড় বড় কবিতা হলে যা হয় আর। কোন পর্যন্ত পড়লাম? আচ্ছা, সরি। রফিকুল ইসলাম ভাইয়ের একটি কবিতা আমি দেখতে পাচ্ছি, হৃদয় নিংলানো ভালোবাসা। কবিতাগুলো আজ হারিয়ে যাচ্ছে কেন আমি বুঝতে পারছি না অবশ্য। হৃদয় নিংলানো ভালোবাসা, মোহাম্মদ রফিকুল ইসলাম। কোনো এক মাহিন্দ্র ক্ষণে দুজন দুজনাতে হাতে হাত রেখে হারিয়ে যেতাম গভীর প্রেমের বানে। আজ শুধু চোখের পানি ঝরে অঝরে। জীবনের সর্বস্ব দিয়ে ভালোবেসেছিলাম, শপথের মালা গলায় পড়েছিলাম দুজনে। রক্তিম পলাশের স্বপ্ন দেখেছিলাম হৃদয় কাননে, স্বপ্ন বাসরে। আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা শপথের মালা ছিঁড়ে ফেলে চলে গেছো দূর থেকে, বহু দূরে। সুখের বাসর রচনা করেছো অন্য মানুষের ঘরে। অমানিসার ঘোর অন্ধকার নেমে এসেছে জীবনে, কালো মেঘে ছেয়ে গেছে চারিদিক। আশাহত হৃদয় পাগল পাড়া ভুবনে। তোমাকে দিয়েছিলাম আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা। আজ আমি রিক্ত শূন্য, পড়ে থাকি ধুলি মাঝে পথের কোণে। বোধহয় একটা সমস্যাই হচ্ছে মনে হচ্ছে। এক মিনিট, আমি একটু অন্যভাবে দেখছি, কারণ কবিতাগুলো স্ক্রোল উপরের দিকে উঠে যাচ্ছে, আমি বুঝতে পারছি না। এক মিনিট, একটু লাইনে থাকুন সবাই। আমি একটু বোঝার চেষ্টা করছি যে কি সমস্যাটা হচ্ছে।
জীবন চক্রবর্তী দাদা ভাই, আপনার কবিতাটি আপনি একটু আরেকবার দিন। আমি আছি মেহেদী ভাই, অনুষ্ঠানে সফলতা চাই। মকবুল হোসেন ভাই এটা বলেছেন। জীবন চক্রবর্তী দাদা ভাইয়ের কবিতাগুলো আপনার ইনবক্সে নিন। সরি, ইনবক্সটা আসলে ওই মোবাইল দিয়েই তো লাইভ হচ্ছে। অসুবিধা নেই, এবার পাবো সম্ভবত, আশা করছি আর কি। জীবন চক্রবর্তী দাদা ভাইয়ের কবিতার শিরোনাম বিভেদ ভুলে। জীবন চক্রবর্তী। বিশ্বমাঝে সকল সৃষ্টির স্রষ্টা হলেন যিনি, আল্লাহ বলি, গড বলি, ভগবান বলে মানি। যে নামেই ডাকি না কেন সাড়া দেন তিনি। এই কথাটা মানব জাতি আমরা যেন মানি। ধর্ম নিয়ে কেন তুমি করনিন্দা জ্ঞাপন, কর্মগুণে বিচার হবে একবার ভাবো মন। স্রষ্টার সকল সৃষ্টির মাঝে সেরা মানব সৃষ্টি, বিদ্যা বুদ্ধি সব দিয়েছেন, দিয়ে জ্ঞানের দৃষ্টি। সঠিক পথে চলো সবাই স্রষ্টার বাণী মেনে, চিরস্থায়ী নয় জীবন সবাই রেখো মনে। ধর্ম নিয়ে হানাহানি বৃথাই কেন করো, ন্যায় পথে চলো সবে সত্যের পথ ধরো। ভবের হাটে মিলেমিশে চলো সবে চলি, সুখে দুঃখে একসাথে শান্তির কথা বলি। অন্যের দুঃখে দুঃখী হয়ে হাত বাড়িয়ে দিয়ে, একসাথে সুখে ভেলা যাই ভাসিয়ে নিয়ে। ধর্ম নিয়ে হানাহানি কেউ করো না ভাই, নিজে ধর্ম পালন করে স্বর্গে করো ঠাই। বাহ, দারুণ লিখেছেন। গৌরঙ্গ রয় দাদা ভাই আছেন এবং এবার যারা বড় বড় কবিতা দিচ্ছেন, আমি বড় বড় কবিতা পড়ব না। কারণটা হচ্ছে এই বড় বড় কবিতাগুলো পড়তে এলোমেলো হয়ে যাচ্ছে। গৌরঙ্গ রায় দাদা ভাইয়ের একটি কবিতা আমার সামনে এসছে। কবিতার শিরোনাম কি অপরূপ। কি অপরূপ তোমার ছবি সদায় দেখে যাই, তোমার মতো এত সুন্দর আর তো কেহ নাই। প্রকৃতি সেও তোমায় দেখে লজ্জায় ঢাকে মুখ। প্রেয়সী মোর তোমার মাঝে খুঁজি সকল সুখ। চাঁদের মতন বদন তাতে কি অপরূপ হাসি, উজ্জ্বল করে বসে নোলক ছুঁয়ে নাকের বাসি। আওলা কিসি বাঁধন দেখে মেঘেও লজ্জা পায়, ওই অপরূপ চুল দেখিতে কেবল ফিরে চায়। প্রকৃতি তাই হার মেনেছে তব রূপের কাছে, দেখনি আর অমন শোভা কোথাও কারো আছে। অনেক সুন্দর একটি কবিতা, আসলে প্রেয়সীর রূপ বর্ণনা দিয়েছেন। সাব্বির ভাইয়ের সেই কবিতাটির শেষের কয়েকটা লাইন বাকি পড়ে আছে। শেষ পড়েছিলাম হচ্ছে, তাইলে বলো লাভ কি আর এই দেহে পরাণ রেখে। সত্য কথা কই শোনো আজ, ময়না তোমার ঠাই, তোমার লাহান রূপবতী এই চক্ষে দেহি নাই। তোমায় আমি মনের কোণে রাখছি সযতনে, কইমো আমি মনের কথা ভাবছি কত মনে। হাঁচা করে কই গো ময়না তোমায় ভালোবাসি, তুমি আমার মনের রানী, তুমি প্রেম প্রেয়সী। আরেকটা বার কও না সখা,
শুই না জোড়াই মন, তোমায় পাইলে চাই না আমি মানিক রতন। হাসাই তোমায় ভালোবাসি, সাক্ষী ওই আকাশ, সাক্ষী রইল এই রজনী, সাক্ষী এই বাতাস। ও আকাশ তুই সাক্ষী থাকিস, সাক্ষী তুই রজনী, দুঃখ নাই আর এই পরাণে, হইছি প্রাণ সজনী। জীবন চক্রবর্তী দাদা ভাইয়ের আরেকটি কবিতা দেখতে পাচ্ছি আমি। শিশুর অবুঝ মনে শুধুই, শিশুর মন কবিতার শিরোনাম। জীবন চক্রবর্তী। শিশুর অবুঝ মন মানে শুধুই চায় যে ভালোবাসা, আদর সোহাগ পেলেই তবে মেটে ওদের আশা। শিশু কণ্ঠে নেই যে কোনো চাওয়া পাওয়ার সুর, ওরা শুধু খুঁজে বেড়ায় ভালোবাসার ভোর। মায়ের মতোই আদর স্নেহ পেলেই ওরা খুশি, স্নেহের সুরে ডাকলে কাছে মুখে ফোটে হাসি। শিশু মনে জ্ঞানের আলো ছড়িয়ে দিতে হলে ভালোবাসার সুরে সুরে শিক্ষা যেন চলে। আদর্শ আর নৈতিকতার মন্ত্র দাও কানে, ন্যায় পথেই সুখের ছায়া শিশুরা যেন জানে। অনেক ধন্যবাদ, অসাধারণ লেখা। এবার আমি মকবুল হোসেন ভাইয়ের একটি কবিতা দেখেছিলাম। মকবুল হোসেন ভাইয়ের একটি কবিতা আমার সামনে এসছে। কবিতার শিরোনাম ঋতুরাজ বসন্ত। বাঙালি জাতি বসন্তকে বলে ঋতুরাজ, তার কিছু কিছু কারণ তুলে ধরবো আজ। কোকিলের কুহুতান রাঙিয়ে দেয় সবারই মন, কাকের কা কা শব্দ চাপা পড়ে যায় যে তখন। শীতের রুক্ষতা হৃদয় থেকে হয়ে যায় দূর, ঠকঠকানি কাঁপুনির আড় মোড়া ভেঙে হয় চুর। নতুন পাতা আগমনে বৃক্ষ হয় ধন্য, তখন গাছকে আমরা সবুজ বলে করি গণ্য। ফুলের বনে যার পাশে যাই তারই লাগে ভালো, কবিগুরুর এমন লেখা মনে ছড়ায় আলো। জারুল পারুল ফোটে আর ফোটে রজনীগন্ধা, কৃষ্ণচূড়া পলাশ দেখলে মন থাকে না বন্ধা। দেখি আরো মাধবী কনকচাপা দোপাটি, কাঞ্চন আম্রমুকুল দেখলে মনে হয় পরিপাটি। জানা যায় বসন্ত নাকি যৌবনের দেবতা, মন থেকে পুজো করলে মন প্রফুল্ল হয় যাতা। কপত কপতি বসন্তে একটু বেশি হাসে, বসন্ত বাতাসে সৈগ গানটি মনে আসে। অনেক কবি বসন্তকে কয় প্রেমের ঋতু, কারণ এ ঋতুতেই প্রেম হয় বেশি ঋতু। পাক পাখালি মন আনন্দে উড়ে বেড়ায় মনে, প্রণয়ের কথা বলে বান্ধবীদের শনে। ফাল্গুনেই ভাষা আন্দোলনের পূর্ণতা পায়, শহীদ যারা থাকবে সবার মনের মণিকোঠায়। আহা আজিয়ে বসন্তে গানটি কি ভোলা যায়, মায়ার খেলা গীতিনাট্যের এ গান মনে দোল খায়। সবার আগে ঋতুরাজ তোমায় করি বন্দনা, মোদের মনে গেথে থাকো তুমি, তুমি তো মন্দ না। সারা জীবনের মনমন্দিরে থাকো বহমান, তোমার সৃষ্টি ঠিক রাখে যেন মোদের রহমান। সুন্দর লিখেছেন। তবে সকলের কাছে আবারও বিনীত অনুরোধ রইল, একদম একটু ছোট ছোট কবিতা দিলে খুব খুশি হব আমি, কারণ তাতে সকলের কবিতা পড়ারই সুযোগ পাব। বাট আপনারা যদি অনেক বড় বড় কবিতা দেন তাহলে কিন্তু আমার খুব সমস্যা হয়ে যাচ্ছে, কারণ হচ্ছে সকলের কবিতা আমি পড়তে পারছি না। অনেকের কবিতায় হারিয়ে ফেলছি। যে সকল কবিরা কবিতা দিয়ে বসে আছেন তাদের কবিতা যখন আমি পড়তে পারছি না, তখন তারা মনোকষ্ট পেয়ে, নিশ্চয়ই মনোকষ্ট পাচ্ছেন। আমার সাথে যুক্ত হয়ে গেছেন মোহাম্মদ মিজানুর রহমান ভাই, লিখেছেন খুব ভালো আজকের আবৃত্তি।
এবং যুক্ত হয়েছেন আমার আরেকজন পছন্দের মানুষ নার্গিস পারভিন মুকুল আপা। লিখেছেন, আসসালামু আলাইকুম ভাইয়া, আমার কবিতাটা পাঠ করার জন্য আপনাকে অনুরোধ করছি। অবশ্যই পড়ব। কিন্তু সমস্যা হচ্ছে আমি তো কবিতা পড়তে পারছি না, হারিয়ে ফেলছি। ২১ মোদের অহংকার, নার্গিস পারভিন মুকুল। ২১ মোদের গৌরবের দিন, ২১ মোদের অহংকার, ২১ মোদের মাতৃভাষা, ২১ মোদের অধিকার, ২১ মোদের স্বপ্ন পূরণ, ২১ যে মোদের গর্ব, ২১ মোদের শক্তি সাহস, ২১ আমার সর্ব, ২১ মোদের সুখে দুঃখে, ২১ মোদের প্রেরণা, ২১ মোদের হৃদয়ের মাঝে ভাই হারানোর বেদনা, ২১ মোদের সুখ ও শান্তি, ২১ দেয় যে যাতনা, ২১ প্রাণে শক্তি আনে, ২১ মর্ম ঘটনা, ২১ মায়ের কান্না ঝরে, ২১ বোনের হাহাকার, ২১ রাঙা বাবার খুনে, দুঃখে কষ্টে একাকার। সুন্দর লিখেছেন প্রিয় কবি। মোহাম্মদ মিজানুর রহমান ভাইয়ের একটি কবিতা আসছে, বিবর্ণ ভালোবাসা। আমি জানি না মিজানুর রহমান ভাই আছেন কিনা। হ্যাঁ, মোহাম্মদ মিজান। যে মোরে রোজ সবার আগে দিত একটা ছালাম, তার মুখে আজ বহুদিন হয় শুনি না মোর নাম। কয় না কথা সে আগের মতো, লয় না আমার খবর, তার বিরহে আমি যে আজ এক বদ্ধ যাযাবর। ওই সাগর নদী ঝর্ণা পাহাড় জানে না তার খোঁজ, দিগন্ত থেকে ওই তেপান্তরে খুঁজে মরি রোজ। সব যোগাযোগ ছিন্ন করে করেছে আত্মগোপন, কেউ জানে না কি কারণে ছিঁড়ল মায়ার বাঁধন। তবুও কেন ভারী আশায় সাজাই মনের ঘর, যে মোরে হায় এক নিমিষে করে গেছে পর। বিবর্ণ এই ভালোবাসাকে কি নামে বলো ডাকি, বুকের ভেতরে গুপ্ত ব্যথা কোথায় বলো রাখি। প্রিয় এই ভাইটি কুয়েতে থাকেন, একজন প্রবাসী কবি, অনেক সুন্দর একটি কবিতা লিখেছেন। আমার সাথে আছেন জয়ন্ত দাস দাদা ভাই, আমাদের কবিতায় কথা বলি সম্মানিত অ্যাডমিন। শিশু রঞ্জন শিশু দাদা ভাইয়ের একটি কবিতা আমার কাছে এসছে। কবিতার শিরোনাম সময় চক্র। ও এটা সৃজনের শাহিদা সুলতানা রিমা আপা। শিশুকালে নিশ্চিন্তে গেল, কৈশোর গেল যে হেলে দুলে, যৌবন যেন সব স্রোতে ধায়, বৃদ্ধে যেন শুধু পথ চেয়ে যায়। কেউ বুঝি হলো রে তার সঙ্গী, হলো সময়ের একাবাসে সাথী। তবুও করি না যেন এমন ভুল, গৃহকর্তা সন্তানকে করে দূর। সন্তানের পুত্র হবে খেলার সাথী, ঘরময় করে রবে আলোর বাতি। কারণে অকারণে হবে তুমি শিশু, বায়না ধরে রবে সন্তান নাতির পিছু। জীবন চক্র নয় যে ভুল সিদ্ধান্ত ভুল, তোমার সাথে রবে সাথী হয়ে ফুল। দেবে কুল জবে জবে অকুলে ভেসে, হেসে হেসে ভালোবেসে থাকবে পাশে। ঘরের কোণে রইবে বসে ভালো মন্দ, কইবে বসে বিপদ যবে আসবে রইবে সে পাশে। পাবে সব ফিরে দিন শেষে। মিজানুর রহমান ভাই আছেন, লিখেছেন, খুব ভালো লাগলো আজকের আবৃত্তি। নার্গিস পারভিন মুকুলা পাদ রয়েছেন। আমি ছোট্ট দুটি কবিতা দিলাম, একটি পড়েছি। ভাইয়া উপস্থিত এত সুন্দর আবৃত্তি করতে পারেন, ধন্যবাদ মেহেদি। বিনা সম্মানিতে সব করেন। কবিতা আমার ভালোবাসার জায়গা, প্রিয় মকবুল হোসেন ভাই। আমি আসলে ভালোবেসেই কবিতা পড়ি, সম্মানই প্রয়োজন হয় না। এই যে আপনাদের উপস্থিতি, এই উপস্থিতি আমার অনেক বড় সম্মানের। এর চেয়ে বড় সম্মানই আর আমার কাছে আসলে কিছু নেই। কারণ আমি লাইভ, আমি একক আবৃত্তি লাইভ করলে আমার ১০, ১২, ১৫, ১৭, ১৯ জন পর্যন্তও থাকে। এটা আমার অনেক বড় প্রাপ্তির। কারণ
শুধু কবিতা আবৃত্তি শুনতে এতগুলো লোকের উপস্থিতি থাকাটা অনেক বড় ভাগ্যের। আর এর চেয়ে তো বড় সম্মানীয় আর হয় না। অনেক ধন্যবাদ। সুজন রয় দাদাভাই যুক্ত হয়েছেন। সুজন রয় দাদাভাই লিখেছেন, অভিনন্দন, চমৎকার আবৃত্তি। রফিকুল ইসলাম ভাইয়ের একটি কবিতা এসছে। কবিতার শিরোনাম আশরাফুল ইসলাম ভাই লিখেছেন, কবিতা দিয়েছি প্রিয়, না পেলে বলবেন। আশরাফুল ইসলাম ভাই আরেকবার দিন, কারণ হচ্ছে আমি আজকে একটু সমস্যা হচ্ছে আমার মোবাইলে, আরেকটা মোবাইলে, কারণ স্ক্রোল করতে গেলে একেবারে উপরে উঠে যাচ্ছে, আর সেটা খুঁজে পাচ্ছি না আমি। রফিকুল ইসলাম ভাইয়ের কবিতার শিরোনাম হৃদয় নিংলানো ভালোবাসা। মোহাম্মদ রফিকুল ইসলাম। কোন এক মাহিন্দ্র ক্ষণে দুজন দুজনাতে হাতে হাত রেখে হারিয়ে যেতাম গভীর প্রেমের বাণে। আজ শুধু চোখের পানি ঝরে অঝরে। জীবনের সর্বস্ব দিয়ে ভালোবেসেছিলাম, শপথের মালা গলায় পড়েছিলাম দুজনে। রক্তিম পলাশের স্বপ্ন দেখেছিলাম, হৃদয় কাননে স্বপ্ন বাসরে। আমার হৃদয় নিংলানো ভালোবাসা শপথের মালা ছিঁড়ে ফেলে চলে গেছো দূর থেকে বহু দূরে। সুখের বাসর রচনা করেছ অন্য মানুষের ঘরে। অমানিসার ঘোর অন্ধকার নেমে এসেছে জীবনে। কালো মেঘে ছেয়ে গেছে চারিদিক। আশাহত হৃদয় পাগল পাড়া ভুবনে। তোমাকে দিয়েছিলাম আমার হৃদয় নিংলানো ভালোবাসা। আজ আমি রিক্ত, শূন্য, পড়ে থাকি ধুলি মাঝে পথের কোণে। বসন্ত বাহার আমায় স্পর্শ করে না, ভালো লাগে না কোকিলের কুহুতান, মাতাল করে না দক্ষিণা সমীরণে। তোমার স্পর্শ পেতে চায় এ মন। জ্বলে পুড়ে ঝলসে গেছে হৃদয় চৈত্রের খরতাপে। তৃষ্ণায় কাতর চাতকের ন্যায় চেয়ে থাকি তোমার পথপানে। সুজন রায় দাদাভাই বলেছেন, আমি মিটিং নিয়ে ব্যস্ত দাদা, সময় দিতে পারছি না, পরে দেখে নেব। অনেক ধন্যবাদ প্রিয় দাদাভাই, আপনি এসছেন, এটাই আমার কাছে অনেক বড় প্রাপ্তির। আজ আপনারও সুজন সুখী সাহিত্য পরিষদের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান 18 তারিখে, তা নিয়ে সুজন দাদাভাই প্রচুর ব্যস্ত। তবুও আমার এখানে এসছেন, এটা আমার কাছে অনেক বড় প্রাপ্তি। শিরোনাম 21 এলে, এমডি আশরাফুল ইসলাম ভাই। ভেবেছি অনেকবার বেরিয়ে আসি কোন শহীদ মিনার, কোন সে দামাল বুলেটে বুকে বুক বাড়িয়ে বলেছিল বারবার, এ ভাষা আমার, এ ভাষায় আমার মার। থেমে যায় পা লজ্জায়, মনে দ্বিধা সংকোচ ভয়। হয়তো ওরা ঘৃণায় লুকাবে মুখ, ছুড়বে ওয়াক থুক। কেননা আমরা হায়নার মতো উঠছি মেতে ক্ষমতার প্রতিযোগিতায়। ছুটছি লাথি মেরে তাদের চেতনায়, বাহিরে মেকি আফসোস, মেয়েটি নেই ভেতরে, মাটি নেই ভেতরে, শুধু খালি ঠোস। মিটিংয়ে মিছিলে স্লোগানে ভাষণে শুধু মাকাল কথার ফাঁদ। কবির কবিতায় বড়জোর ধিক্কার নিন্দাবাদ। যে মায়ের দুধ খেয়ে উঠছি বেড়ে, প্রথম কেঁদেছি যে কান্না, যার উদরে জন্ম আমার তাকে বলিনি মা। নিজের খেতাব দিচ্ছি নিজে, আমি বেজম্মা। লজ্জাহীনের লজ্জা কখনো হয়? কুকুরের লেজে বাঁধলে পাটা হয় কি সোজা ভাই? সারা মাস সারা বছর অবহেলে 21 এলে শহীদ মিনার ভরে ফুলে ফুলে। বাহ, দারুণ বলেছেন প্রিয় কবি। এটাই সত্যি, আসলে সারা বছর একদমই খোঁজ খবর নেই না কেউ আমরা।
শহীদ ২১শে ফেব্রুয়ারি আসলেই আমাদের মাথার মধ্যে রক্ত উঠে যায়। যেন আমাদের একটা ভীষণ রকম দায় রয়েছে, সব শহীদদের প্রচণ্ড রকমভাবে সম্মান করতে হবে। এত বেগে সম্মান করতে হবে যেন ১ বছর ঠিকঠাক ঘুমিয়ে থাকতে পারে। আবার সামনে ফেব্রুয়ারি আসবে, ২১শে ফেব্রুয়ারি আসবে, আবার তাদেরকে এত বেশি ভালোবাসা, এত বেশি শ্রদ্ধা করতে হবে যেন আবার একটি বছর ঘুমিয়ে দিতে পারে। কথাটা একটু ব্যঙ্গ করে বললেও কথাটা আসলে সত্য। কবি সাব্বির আহমেদ ভাই লিখেছেন অসাধারণ আবৃত্তি। জীবন চক্রবর্তী দাদা ভাই আছেন, ফুল ভালোবাসা লাভ স্টিকার দিয়ে যাচ্ছেন। রফিকুল ইসলাম ভাই বলেছেন, কণ্ঠ যেন মধুমাখা, পাগল করে আমায়। শুভেচ্ছা ভালোবাসা জানাই প্রিয় তোমায়। অনেক ধন্যবাদ ভাই, অনেক সুন্দর বলেছেন। হ্যাঁ, অবশ্যই আপনাদের ভালোবাসা আছে, কৃতজ্ঞতা সহ অসংখ্য ধন্যবাদ প্রিয়জন। মোহাম্মদ মিজানুর রহমান ভাই এটা বলেছেন। রফিকুল ইসলাম ভাই বলেছেন, শ্রাবন্তী দিদি ভাই একটি কবিতা দিয়েছিলেন অনেকক্ষণ আগে, আমি পাইনি। আসলে ওই যে ফোনটা আজকে সমস্যা হচ্ছে তো, আর শ্রাবন্তী দিদি ভাইয়ের কবিতা না পড়লে সমস্যা নেই, উনি দুঃখ পাবেন না। কবিতা দিয়েছি, প্রিয় না পেলে বলবেন। আচ্ছা, এটা আশরাফুল ভাই বলেছেন, মাশাল্লাহ ভাইয়া। কবির হোসাইন প্রিয় কবি আমার সাথে যুক্ত আছেন, লিখেছেন মাশাল্লাহ ভাইয়া, অনেক ধন্যবাদ। জীবন চক্রবর্তী দাদা ভাই বলেছেন, সরাসরি এমন আবৃত্তি সত্যিই অবাক করে আমায়। এটা আগেও বলেছি আমি অনেকবার, এটা আমার আসলে ঈশ্বর প্রদত্ত। উপরওয়ালা আমাকে সুন্দর চেহারা হয়তো দেননি, গায়ের রং ফর্সা দেননি, কিন্তু এই আশীর্বাদটি দিয়েছেন যেন আমি স্ট্যান্ড বাই সুন্দর করে কবিতা পড়ি। আপনাদের ভালো লাগলে অবশ্যই আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। দ্য লাস্ট ব্রেথ, গ্যাব্রিয়েল এসেসের ইংলিশ কবিতা দিলাম দাদা, চেক করছেন? আচ্ছা, দেখি কি লেখা আছে। ইউ আর দ্য লাইট ইন মাই হার্ট, ইউ আর দ্য অ্যাঞ্জেল অফ মাই লাইফ, ফ্রম বার্থ টু maternity, all I ever wish is you. When I close my eyes, your image capture my memory. If this world shall fall, only you can awake it. You are my last breath, not because of your look or your gorgeous jewelry, but in you is my future. You You strengthen my life like a coach is like Taylor. Oh, my last breath with you. I am always amazed. বাহ, চমৎকার কথা। নার্গিস পারভিন মুকুলাবা বলেছেন, মনোমুগ্ধকর হলাম ভাই, আপনার কবিতা আবৃত্তি অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি প্রিয় কবি ভাই। এটা নার্গিস পারভিন মুকুলাবা বলেছেন। রুবাইয়াত গুচ্ছ না কি যেন লিখলো? হ্যাঁ, রুবাইয়াত গুচ্ছ, শ্মশান ঘাটে গিয়ে, এটা জীবন চক্রবর্তী দাদা ভাই লিখেছেন। এক, ভালোবাসায় এমন খেলা বুঝিনি তো আগে, সুখটা তুমি নিয়ে গেলে দুঃখ আমার ভাগে। এই কি ছিল মনে তোমার, মারবে বুকে ছুরি, ভালোবেসে আঘাত করে হয়তো ভালো লাগে। দুই, ফেলে আসা অতীতগুলো যায় না বলা মুখে, ভাবনার মাঝে আসে যখন কষ্ট লাগে বুকে। বলতে গেলেও যায় না বলা ভালোবাসার স্মৃতি, বুকের মাঝে ব্যথার জ্বালা, মরছি ধুকে ধুকে। বুকটা আমার বালুর চর্যে, ধুধু মরুভূমি, একবার এসে দেখে যাও না কেমন আছি আমি। আমি এখন তোমার কাছে শুধুই পথের পথিক, তোমার কাছে এখন শুধুই স্বামী সন্তান দামি। তুমি প্রিয়া ব্যস্ত আছো নতুন মানুষ নিয়ে, সুখের ভেলায় ভেসে বেড়াও আমায় দুঃখ দিয়ে। ভালোই হলো চলে গেলে আমায় রেখে একা, শরাব এখন সঙ্গী আমার দুঃখ ভুলতে গিয়ে। ভালো থেকো, সুখে থেকো আমার অতিথি প্রিয়ে, স্মৃতিগুলো মুছে ফেলো ফ্লোরিড কালি দিয়ে। বিদায় নেবার খবর শুনে পারলে তুমি এসো, আমার চিতায়
পানি ঢেলো শ্মশান ঘাটে গিয়ে। ও দাদা ভাই, এত বিরহের কবিতা! আসলে এই শ্মশান ঘাটে গেলে অনেক সময় মনের আলাদা রকমের একটা ইলুয়েশন তৈরি হয়, যেটা দিয়ে অনেক কিছুই আসে। আর কবি ভাবনা তো বরাবরই শ্মশান ঘাটের ন্যায়। সাধারণ মধুমাখা পাগল করা যেমন আবৃত্তি, তেমনই কণ্ঠ নার্গিস পারভিন মোকলাপা লিখেছেন। একটা কথা বলি, যে সকল কবিরা কবিতা জমা দিয়েছিলেন, যাদের কবিতা পড়া হয়ে গেছে, তারা তাদের কবিতাগুলো শুনে আসতে বেরিয়ে চলে গেছে। এটা বুঝতে পেরেছেন যারা উপস্থিত আছেন তারা। এটা খুবই অন্যায়। আপনার কবিতা আপনি দেবেন, আপনার কবিতা আপনি শুনবেন, আপনার কবিতা অন্যেরা শুনছে, কিন্তু আপনি অন্যদের কবিতা শুনছেন না। কবিদের মধ্যে এ ধরনের স্বার্থপরতা ঠিক না। যাই হোক, আমি একজন বোদ্ধা দর্শকের সামনেই কবিতা পড়তে পছন্দ করি। আমার খুব বেশি দর্শকের দরকার হয় না। আমি ভালোবেসে কবিতা পড়ি, আর যারা আছেন এরাই আমার অলংকার। দারুণ হয়েছে, প্রিয় এমডি আশরাফুল ইসলাম ভাই লিখেছেন, আমি অভিভূত, আমার অনুরোধ রেখেছেন। শিশুরঞ্জন শিশু দাদা ভাই, অবশ্যই সকলের অনুরোধই আমি রাখার চেষ্টা করি, এবং আমি চাই এই সোমবারে আমার আবৃত্তিতে যারাই কমেন্টে কবিতা জমা রাখেন, কেউ যেন না, কারোটা যেন বাদ না পড়ে। বাট আজকে আমার ফোনটা একটু সমস্যা তৈরি করছে, যার কারণে হয়তো কিছু কবিতা আমি হারিয়ে ফেলেছি। শিশুরঞ্জন শিশু দাদাভাই একটি কবিতা দিয়েছেন, ওঠো জাগো, কলমে দোলন চাপা। আচ্ছা, শিশুরঞ্জন শিশু দাদাভাই, যেহেতু আপনি দোলন চাপা মানে দোলন রয় এরকম কিছু একটা নাম হবে ওনার, হয়তো তাকে মেনশন করুন, কারণ যার কবিতা পাঠ হবে তাকে মেনশন না করলে সে বুঝতেই পারবে না যে তার কবিতাটি পাঠ হয়েছে। হে মানব, তোমার দুয়ারে আজি অসহায় পৃথ্বী, দুই হাতে ভিক্ষা মাগে আপন সত্তা, হিংসা বিবাদ ভুলি হৃদয়ে জাগাও প্রেম, পরিশুদ্ধ করো তোমার মানবাত্মা। সৃষ্টিতে স্রষ্টার শ্রেষ্ঠ জীব তুমি, হও বুদ্ধিতে বলিয়ান, তেজে মহিয়ান, মুখ হতে সদা ঝরুক অমৃত বাণী, সৃষ্টিতে জাগাও নব নব প্রাণ। ত্যাগিয়া আলস্য সুকর্মে হও ব্রত, বেছে নাও জীবনের মহত্তর পথ, ভেদাভেদের বৈরিতা ত্যাগ কর সবে, ঐক্যতাই হোক মানবতার শপথ। দীক্ষিত হও অহিংসার বীজমন্ত্রে, মানুষের কল্যাণে সাধিত কর বিজ্ঞান। বন্ধ হোক অর্থহীন নির্মম রক্তপাত, নিশ্চিহ্ন হোক উতঙ্গ আস্ফালন। নিজের চাহিয়া দেখো সদা তুমি বিশ্ব অনন্ত সম্ভাবনাময়, জ্বালাও শান্তি প্রীতি সৌভ্রাতৃত্বের মঙ্গলদ্বীপ, মহাকালের স্রোতে তোমারই হোক জয়। অনন্ত জ্ঞান লোকে করি অবগাহন, অজ্ঞানতার তমসা হোক অপসারিত, আকণ্ঠ পান করো উপনিষদের অমৃত সুধা। উৎকণ্ঠিত উত্তিষ্ঠিত জাগ্রত প্রাপ্য বরান নিবেদিত। আচ্ছা, বানান ভুল হলে যে প্রবলেমগুলো হয়, যেহেতু আমি স্ট্যান্ড বাই পড়ি, দুঃখিত কবিগণ, একটু খেয়াল রাখবেন বানানের দিকে, কারণ বানানগুলো সঠিক না হলে ভীষণ রকম ছোটে লাগে। স্ট্যান্ড বাই পড়ি তো, এটা তো আমার একবারও আগে পড়া না যেহেতু, তাই একটু দয়া করে বানানগুলো ঠিকঠাক রেখে দেবেন। এ কেমন বসন্ত, শ্রাবন্তী গায়েন। প্রথমবার পড়ছি এবং কোনোবারে একবারও না পড়েই যেহেতু পড়ছি, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন প্রিয় অ্যাডমিন। বসন্তের এই রঙের ছোঁয়ায় বইছে হাজার রক্তস্রোত, শিমুল পলাশ বিষণ্ণ আজ,
বুদ্ধিমানের নীরব সাজ। কপোত কপতি সুখের খোঁজে এঁকেছিল প্রেম আলাপন। এ যে রক্তকরবী প্রণয়, বাতাসে লাশের গন্ধ বয়। অফুরন্ত বসন্ত হাওয়া, সহস্র সাজানো আমের কুঞ্জ, তবুও রক্তের হোলি খেলা, দেখছে সবাই এত জন্তু জানোয়ারের মেলা। একই পৃথিবীতে কত লীলা আজ, মৃত্যু ঘোষণায় ইতিহাস রচনায়, সবাই উন্মত্ত নিজেকে মেলে ধরায়, নিশ্চুপ মানবতা মনুষ্যত্ব হারায়। অনেক ধন্যবাদ। আমি মুগ্ধ 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 হলাম। জীবন চক্রবর্তী দাদা ভাই। হ্যাঁ, যারা মুগ্ধ হচ্ছে তারা অবশ্যই রয়ে গেছে এখানে, আমি জানি। এবং এরাই হচ্ছে আহ, স্বর্ণকারের সেই ছায়ের ভেতর থেকে ছেকে আনার সোনা। কবিতা যারা ভালোবাসে তারা লাইভে থাকবে, এটাই সত্যি। যারা কবিতা ভালোবাসেন না, শুধু নিজেদের কবিতা পড়া শুনতে আসেন, তারা আবৃত্তি পছন্দ করেন, তারা নিজেদের জাহির করতে আসেন। আজ মনটা ভরে গেল। কবি সাব্বির আহমেদ ভাই এটা বলেছেন, মনটা আপনার ভরার কথা নয়, কারণ আজ আপনার কবিতায় প্রচুর ডিস্টার্ব হয়েছে। আপনার কবিতা আমি সম্পূর্ণ পড়তে পারিনি, বারবার বারবার করে 4 বার পড়ে শেষ করতে পেরেছি। অনেক ধন্যবাদ। তাহলে প্রিয় কবিগণ, আজ আর আপনি আপনাদের সময় নষ্ট করব না। অনেক সহ্য করেছেন আমাকে আপনারা আজকে। আর তাছাড়া কবিতাও আপাতত মোটামুটি আর নেই, মোটামুটি পড়ে শেষ করে ফেলেছি। তাই আজ আমি বিদায় নেব। বিদায় নেবার আগে সেই কথাটা সত্যি করে আবারও বলে যাই, দুজন ভালো বোদ্ধা দর্শক থাকলেই আমি মেহেদী হাসান কবিতা পড়তে পারি। খুব, আমার 50 জন লোকের দরকার হয় না, শুধুমাত্র ভালো কিছু দর্শক। একটা কবিতার আবৃত্তির লাইভে যারা আবৃত্তি শুনতে আসেন, তারা যদি আবৃত্তি না শুনে নিজের কবিতা পড়তে দেরি হয়েছে বলে হারিয়ে যায়, আমি এমন দর্শক চাই না। প্রতি সোমবারে আমি এখানে লাইভ করতে আসি এবং আপনারা এটা জানেন ভালো করে, এখান থেকে আমাকে কোনো পারিশ্রমিক দেয়া হয় না। আমি ভালোবেসে কবিতা পড়ি, নিজের জন্য পড়ি। যারা আবৃত্তি শুনতে ভালোবাসেন অবশ্যই তারা শুনবেন এবং অবশ্যই তারা ধৈর্য ধারণ করেই শুনবেন। আর যারা ছটফট করছেন, কবিতা দিচ্ছেন, দৌড়ে যাচ্ছেন, অন্য জায়গায় যাচ্ছেন, আর কোথাও যাচ্ছেন, অন্য কোথাও হয়তো লাইভ হচ্ছে সেখানে ঘুরছেন, প্লিজ ভাই, তাহলে সেখানেই থাকবেন। আমি ছোট ছুটি করা দর্শক। আপনার কবিতাটি পড়া হয়ে গেল আর আপনি চলে যাচ্ছেন, আপনার কবিতা এতক্ষণ যারা শুনলো তাদের কবিতা শুনবেন না? এটা কি ধরনের আচরণ? ওকে, সবাই ভালো থাকবেন, খুব ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। প্রচুর কাজের চাপ শুরু হয়েছে, তো সারা দিন পরিশ্রম করেছি, প্রচুর ক্লান্ত, তবুও ভালোবেসেই কবিতা পড়তে আসি। আপনাদের একটু ভালো লাগাই আমার অনেক প্রাপ্তির। আর এই কবিতা পড়তে আমার এত ভালো লাগে যে সারাদিনের ক্লান্তি ভুলে যাই। তাই অনুগ্রহ থাকবে, অনুগ্রহপূর্বক সকলের প্রতি অনুরোধ থাকবে, আবৃত্তি যারা শুনতে পছন্দ করেন, যারা আবৃত্তি শুনতে চান, অবশ্যই একটি লাইভে, নট অনলি মি, যে কারো লাইভে আপনি থাকতে পারেন। শুধুমাত্র আমার এখানে থাকতে হবে এমন কোনো কথা নেই। আবৃত্তি ভালোবাসলে আবৃত্তির লাইভ শুনবেন, পুরোটাই শুনবেন, এক জায়গায় বসে শুনবেন, অস্থির হয়ে গেলে কোথাও শুনতে পাবেন না। সকলের প্রতি অশেষ কৃতজ্ঞতা, ভালোবাসা জানাই। অবশ্যই কবিতায় কথা বলির সাথে থাকবেন, কবিতায় কথা বলিতে নিয়মিত কবিতা দেবেন এবং কবিতা কথা বলিতে কবিতা পড়বেন, কমেন্ট করবেন। কবিতায় কথা বলিতে নিয়মিত হওয়ার জন্য সকলের প্রতি ভীষণভাবে অনুরোধ করছি। অন্যের কবিতা পড়লে আপনার শব্দভাণ্ডার পূর্ণ হবে, আপনার ভাবনার জায়গা বাড়বে এবং আপনিও একটি থিম পেয়ে যেতে পারেন অন্যের একটি কবিতা পড়তে গিয়ে, যে থিম দিয়ে আপনি নিজেও একটি কবিতা লিখতে পারেন। তাই সকলের কাছে অনুরোধ রইল, কবিতা পড়বেন, বেশি বেশি করে পড়বেন। আপনি কবিতা পড়লে আপনি কবিতা ভালো লিখতে পারবেন, আপনার শব্দভাণ্ডার সমৃদ্ধ হবে। সকলের প্রতি ভালোবাসা, আবারও এক পৃথিবীর কৃতজ্ঞতা জানাই। আজকের মতো শেষ করছি, দেখা হবে আগামী সোমবার। সকলেই খুব ভালো থাকবেন, শুভরাত্রি।